আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এর ভিডিওতে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। ফটোশপের এই পর্বে আজকে আমি ডাইরেক্ট ফটোতে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে আপনি ফটোকে মডেল করবেন। এ টু জেড দেখানোর চেষ্টা করব। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা অ্যান্ড্রয়েড ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নতুন হলে এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনও চলে আসবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আজকে আমি ফটোশপের কাজ শুরু করব ফটো দিয়ে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে হোমের সাথে ইনসার্ট লেখা রয়েছে। আমি সরাসরি ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আমি পিকচারে ট্যাপ করে আমি একটা ফটো দিয়েই আজকের কাজটা শুরু করতেছি। ডেস্কটপে আমি একটা ফটো অলরেডি নিয়ে রেখেছি। এই ফটোটা আমি এখানে সরাসরি নিয়ে আসলাম। আর এটা হয়ে গেছে অ্যাঙ্গেল। এই ফটোটা অ্যাঙ্গেল থেকে আপনি সোজা করতে পারেন, এটাকে রোটেট ঘোরাতে পারেন। এই যে একটা চিহ্ন দেখতে পারতেছেন, এই চিহ্নটাতে আপনি ঘোরাতে পারেন। আমি যদি একটু ছোটো করে ফেলি, ছোটো করার সাথে সাথে এটা এরকমভাবে আপনি এটা ঘোরাতে পারেন। দেখেন একবার সোজা হয়ে গেল খাপে খাপ। নিচে দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল। আমি সাবটাইটেলটা আপাতত কাট করে ক্লিক টু অ্যাড টাইটেলটা রেখে দিলাম একদম ছোট করে, একদম কর্নারে। ফ্রেন্ডস, এখন এই যে এই ফটোটার কাজ, ফটোশপের আজকের এই পর্বে অবশ্যই আপনি মজার জিনিস শিখতে পাবেন। প্রথমে এই যে ফটোটা আপনি এখান থেকে একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনার ইচ্ছাকৃতভাবে। এটা আমার ফটো, আর এটাকে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। এখন কথা হচ্ছে এটাতে আমি কি করব। একদম এটাতে ট্যাপ করার সাথে সাথে ফ্রেন্ডস, এটাতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই ফরম্যাট অপশনটা চলে আসলো। আর এই ফরম্যাট অপশনটাতে ট্যাপ করে একদম নিচে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আপনি একটু কষ্ট করে আপনার যতটুকু দরকার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। করে এরকম দেখেন আমার সবটা পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা কালার হয়ে গেল। আর আমার ছবিটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কালারটা রয়ে গেছে। তারপরে আমি মাউসটা এখানে একটা ট্যাপ করবো। দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে ফেলেছি। আপনি আরও সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা কাটতে পারেন। আমার এখানে কানের অংশটা দেখেন কেটে গেল, তাতে সমস্যা নাই, কারণ আমি আপনাকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। এখন এটাকে আমি এখানে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে উপরে ক্রপ একটা অপশন রয়েছে। আমি ক্রপ অপশনটা থেকে উপর থেকে এটা একটু নিচে করে দিলাম, করে আর এটাকে একটু সাইড করে দিলাম। এখন সাইডে একটা ট্যাপ করব, এটা হয়ে গেল। এখন ইচ্ছা করলে আপনি বড় ছোট করতে পারেন। এটাকে আমি কিন্তু দেখেন আমার ছবিটা একদম কালো হয়ে গেছে। আমি কিভাবে এখন সুন্দর হব, তাই এখানে দেখতে পারতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে কারেকশন একটা অপশন রয়েছে। আপনি কারেকশন ট্যাপ করলে এখান থেকে আপনি দেখেন ছবির কালার নিতে পারেন। আপনি যে কোনো ছবির কালার এখান থেকে নিতে পারেন। তো আমি এটার সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কালার ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে আপনি যে কোনো। আর একটা কথা হচ্ছে এইগুলো কীরকম উল্টা চলে আসলো, কারণ আমার ছবিটা প্রথমে উল্টা ছিল, তাই এইগুলো উল্টা হয়ে গেল। দেখেন ফ্রেন্ডস, এখান থেকে আমি যে কোনো একটা কালার নিতে পারি। আমি এই কালারটি আপাতত নিলাম। নেওয়ার পরে দেখেন এখন কিন্তু ফ্রেন্ডস আমার এই ছবিটার কালারটা কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গেল, তাই না? লাল হয়ে গেল। তো মোটামুটি ছবিটা এখন লাল হয়ে গেল। আমি এই ছবিটাতে আরও একটু মডেল করতে চাচ্ছি। বলতে পারেন আবার কি মডেল। আপনি যদি এটার পাশে আরেকটা অপশন দেখতে পারতেন এখানে আর্টিস্ট, এই আর্টিস্ট ইফেক্টের মধ্যে যদি চলে যান, এখান থেকে আপনি যে কোনো আর্টিস্ট করতে পারেন। দেখেন এরকমভাবে আপনি ছবিটাতে আপনি চাইলে স্টাইল করতে পারেন, যে কোনো একটা স্টাইল করতে পারেন। আর আপনি চাইলে মোজাইকও দিতে পারেন, যেগুলো ব্লার আপনি এখানে ব্লারও করতে পারেন, যে কোনো স্টাইল করতে পারেন। এখান থেকে দেখেন কীরকম একটা হয়ে গেল, তাই না ফ্রেন্ডস? এইভাবে আপনি আপনার ছবিটাকে একদম স্টাইলিশ করতে পারেন একদম সহজভাবে। এখন কথা হচ্ছে শুধু ছবিটাকে একটু কালার করে রেখে দিলেন। তারপর এখানে দেখতে পারতেছেন এখানে কমপ্লেক্স পিকচার গিয়ে এখানে আপনার এই যে সাইজ কোয়ালিটি এখান থেকে আপনি সব কিছু করতে পারেন। ফ্রেন্ডস, কথা হলো এখন আমি এই ছবিটাতে একটা ভালো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে
আপনি বা এই ছবিটা আপনি যদি চান এই ছবিটার পিছনে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিফল্ট হিসেবেও আপনি পেয়ে যাবেন, এখান থেকে দিতে পারেন। এখন এখানে দেখেন কত সুন্দর করে এখানে রয়েছে বর্ডার, এখান থেকে আপনি যদি এখানে টিপ করেন ফ্রেন্ডস, এটা মোর আউটলাইন, এখান থেকে দেখেন অনেকগুলো কালার নিতে পারেন, একদম ইজি শর্টকাট এবং সহজভাবে এখান থেকে আপনি সব কিছু ইফেক্টগুলো দিতে পারেন। আর এখান থেকে ছবিটা যদি কাট বা সোজা বাঁকা আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। দেখেন এই যে এখান থেকে সব কিছু আপনি করতে পারেন, একদম ফ্রি এখান থেকে নিতে পারেন। পাশাপাশি এখানে অনেকগুলো অপশন রয়েছে, দেখেন অপশনের অভাব নাই, এখান থেকে যেটা চান আপনি এটা নিতে পারেন। তার পাশাপাশি এখানে দেখতে পারতেছেন চেঞ্জ পিকচার, এখান থেকে আপনি অফলাইন নিতে পারেন, অনলাইনে নিতে পারেন। দেখেন রোটেট, এখান থেকে এটা বাঁকা করতে পারেন বা সব কিছু। আর রিসেট পিকচার মানে আগের মতন হয়ে যাবে। আমি ব্যাকে চলে যাচ্ছি ফ্রেন্ডস, দেখেন রিসেট এর আগের আমি বলতে আপনাকে বলেছি যে রিসেট শব্দের অর্থ আগের পুনরায় হয়ে যাবে, এখান থেকে রিসেট করতে পারেন। ফ্রেন্ডস এখন এইভাবে আপনি সব কিছু এখান থেকে করে একদম ক্লিয়ার করতে পারেন। আর এটা থেকে একদম উপরে থেকে শেপ, এখান থেকে শেপে গিয়া এখান থেকে আপনি লেখা যা আপনি যদি চান এখানে কিছু লিখতে পারেন। এখানে দেখেন এইটার এখানে আপনি শেপ থেকে এখানে কিছু লিখে নিতে পারেন আপনার ইচ্ছাকৃতভাবে। এখন আমি মাউসটা ছবিটা এখানে রেখে দিলাম, রেখে মাউসের রাইট সাইডে ট্যাপ করে নিচে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম ফ্রেন্ডস। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, যেমনটা আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। দেখেন ফ্রেন্ডস আমি পছন্দের এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে এইগুলো নিতে পারেন, আপনি এখান থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। দেখেন আপনি সাদা এই ব্যাকগ্রাউন্ড নিতে পারেন বা একদম এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন। আপনি চাইলে হিডেন করতে পারেন এখান থেকে, এই যে এখানে হিডেন করে দিলে হাইড ব্যাকগ্রাউন্ড এখান থেকে করতে পারেন, আপনি এই কালার করতে পারেন একদম। দেখেন পিছনে একদম নীল হয়ে গেল। এখন এখান থেকে আপনি চাইলে সব কিছু করতে পারেন। দেখেন এক একটা সিস্টেম, এখানে আপনি চাইলে কালার এই যে এরকম বা এটা আপনি চাচ্ছেন দেখ এটার একবার ব্যতিক্রম একটু কালার তাও পারবেন। আপনি চাইলে দেখেন এই দেখেন একটু কালারটা কমাই দিতে পারেন, কালার এখান থেকে আপনি এই কালারটা চেঞ্জ করতে পারেন। পেছনের কালারটা এরকম রয়েছে, আপনি চাইলে এখান থেকে এটাও করতে পারেন। দেখেন এরকম করে আপনি একদম ইজি করতে পারেন শর্টকাটে। আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বে আমি আরেকটু ডিপলি আপনাকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সাথে থেকে পুরোটা দেখবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।